দুনিয়ার মুসলমান পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হইয়া আমার মালিকের নামের ডাকের মজা পেয়েছে। এই জন্য আমার মালিকের নামের ডাকের কারণে বিনিময় সব দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন। আর তোমার আমার কাছে সময় আছে, এরপরে মালিকের নাম ডাকতে চাই না, আমার মাওলা পাকের জিকির করতে চাই না। অথচ জিকির এত চমৎকার আমল, বান্দা চাইলে শুয়েও জিকির করতে পারে, বসেও জিকির করতে পারে, দাঁড়ানো অবস্থায় জিকির করতে পারে, চলতেছে হাঁটতেছে অবস্থায় আমার মালিকের নামের জিকির করতেছে। ও দোকানদার ভাই, দোকানদারি করো, সাথে সাথে আমার মালিকের নামের জিকির জবানে চালু রাখতে পারো। আমি মাঝে মাঝে বলি, পর্দার আড়ালে যত মা বোনরা আছেন, মা বোনদেরকে বলবো, মা পর্দার আড়ালে আসো, সংসারের পরিবারের সদস্যদের জন্য খানা রান্না করো। বিগত দিনে খানা রান্না করেছো, কোনোদিন তুমি ওযু অবস্থায় রান্না করো নাই। আগামীকালকে থেকে একটা আমল করবা মা, যখনই খানা রান্না শুরু করবা, রান্না করার আগে ওযু করে পাক আর পবিত্র হইয়া এরপরে কাপড় দিয়ে মাথা চুল ঢেকে এরপরে তরকারি কাটতে বসবা। বলে এটা কেন দরকার? আমি বলি বরকতের জন্য এটা দরকার, দিনদার হওয়ার জন্য এটা দরকার। এইবার বটি দিয়ে তরকারি কাটতে শুরু করলাম, হাত দিয়ে কাজ চালাইতেছো, জবানে মাওলা পাকের নামের জিকির চালু রাখো। হাইরে তরকারিটা ওই চুলার মধ্যে দিলা, আস্তে আস্তে করে নাড়াইতেছো, চামচ দিয়ে নাড়াইতেছো, জবানে মাওলা পাকের জিকির চালু রাখো। এমন আমলটুকু যদি করতে পারো মা, আমি তোমাদেরকে বলে যাই, এমন রান্না করে যদি তোমার পরিবারের সদস্যরে খাওয়াও, তোমার স্বামী, তোমার মেয়েটা, তোমার ছেলেটা যুগের ওলি হবে, কোনো সন্দেহ না। ঠিক কিনা বলো? তুমি মনে কইরো না গো মা, শুধু মজাদার রান্না করে খাওয়াইলেই ভালো, না না, কিছু আল্লাহওয়ালা, কিছু আল্লাহর বান্দির রান্না আছে, যে রান্নায় বরকত আলাদা খুঁজে পাওয়া যায়। ঠিক না বেঠিক বলেন না? পারবেন না এটা ইনশাআল্লাহ? আপনারা পুরুষ যারা আছেন, ব্যবসা বাণিজ্য করেন, দোকানের কাজ চলতেছে, হাতে হাতের কাজ করতে থাকেন, পায়ে পায়ের কাজ করতে থাকেন, জবান দিয়ে জিকির চালু রাখেন। ঠিক না বেঠিক? জোরে বলো। হাতে চলবে হাতের কাম, বলো হাতে চলবে হাতের কাম, পায়ে চলবে পায়ের কাম, হাতে করব হাতের কাম। কয় না, সবাই বলে না, বলো হাতে করব হাতের কাম, পায়ে করব পায়ের কাম, জবান তুমি চালু রাখো, জবান তুমি চালু রাখো, আমার মালিক আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বিরক্ত হইতেছেন আপনারা, দিলটা উজাড় করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে। আর কিছু কবুল না হলে অন্তত আজকের জিকিরটুকু মাহফিলে কবুল হয়ে যাক। জবান খুলে মাওলা পাকের জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা কষ্ট হয়। আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, অগ্রত মখলুক আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে বানাইলাম
কত মাখলুক আল্লাহ বানাইলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যেমন করে আল্লাহ তাআলা দুনিয়া বানাইলেন, দুনিয়ার মধ্যে অগণিত প্রাণী মাখলুক আল্লাহ বানাইলেন। আমরা বলি মাঝে মাঝে, উদাহরণ দিয়া বলে 18,000 মাখলুকাত। হিসাব করেন তো, গনে হিসাব করলে এর থেকে অনেক বেশি পাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা হলো একটা জগৎ, এমন আরো 40,000 জগৎ আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। প্রত্যেকটা জগতে পর্যাপ্ত পরিমাণ মাখলুক আল্লাহ তাআলা বানায় রাখছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই সব মাখলুকদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দুইটা জাতিকে আমি আল্লাহ বানাইলাম, এক মানব জাতিকে, আরেক জিন জাতি। এই দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা আমার গোলামের জন্য বানাইলাম। কার গোলামের জন্য বানাইছে? কার গোলামের জন্য? আঙ্গুল চা করে চিৎকার করে বলেন না, কার গোলামের জন্য? আর জোরে বলো, কার গোলামের জন্য? মানব জাতি আর জিন জাতি, দুইটা দলকে, দুইটা জাতিকে আল্লাহ বানাইছেন তার গোলামের জন্য। তাইলে আমাদের পরিচয়, আমরা সব হলাম আল্লাহর গোলাম। আমাদের পরিচয় কি বলেন? আবার বলেন, আমাদের পরিচয় কি? আমাদের মুনিব কে? আমাদের রব কে? জোরে বলো। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন দিলুজার করে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মন তারি অনুভব, দামে দামে তন মন তারি অনুভব। আল্লাহ আমার, আবার আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবকে আঙ্গুল চা করে বলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুপুরের খানা খেয়ে ঘুমিয়ে আছেন বিছানায়। দরজার কাছে একজন দাঁড়ায় বলতেছে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। পড়েন না, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে আওয়াজ শুনে একটা লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। কে এত চমৎকার করে আমার মালিকের নামটা ধরে ডাকো? ডানে আর বামে তাকায়, কোথাও খুঁজে পায় না কে আমার মালিকের নামটা ধরে ডাকে। একটা দৌড় দিয়া দরজার সামনে দাঁড়ায় গেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। দরজার সামনে দাঁড়াতেই তাকায় দেখেন গেটের সামনে একজন ভিক্ষুক দাঁড়ায় দাঁড়ায় মালিকের নামের ডাক দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম এক দৌড় দিয়া ভিক্ষুকের সামনে দাঁড়ায় দিয়া ডাক দেয়, ভাইরে, তোমার কণ্ঠে আমার মালিকের নামের ডাকটা বড় মজা লাগে। তুমি যখন কণ্ঠ ভরে আমার মালিকের নামের ডাক দাও, আমার শুনতে খুব মজা লাগে। ভাইরে, আমাকে ডেকে ডেকে তুমি আরেকটু শোনাইবান কি বলো? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে ভিক্ষুক বলেন, ভাই, একবার দুইবার তিনবার হয়ে গেল, বারবার করে শোনাইলাম, বিনিময়ে কিছুই নিলাম না, টাকা চাইলাম না, পয়সা চাইলাম না। যদি এখন আমার মালিকের নামটা ধরে ডাক দিতে হয়, আপনি আগে বলেন না বিনিময়ে কি দিবে। বিনিময়ে যদি কিছু দেন তাইলে ডাকবো, নয়তো ডাকবো না। এই ভিক্ষুককে সাধারণ কেউ না, এই আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে মানুষের সুরত ধরে ভিক্ষুকের বেশে এসে দাঁড়াইছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো আর জানেন না কে দাঁড়া, সামনে দাঁড়িয়ে গেলেন, ভাই, তোমার জবানে আমার মালিকের নামটা এত মজা লাগে, এত মজা লাগে, এত মজা লাগে,
আমার মালিকের নামটা ডেকে একটু শোনাও। যদি বলো আমার জীবনের যত সম্পদ আছে সব সম্পদগুলো তোমার দেওয়ার জন্য তৈয়ার আছি। যাও ভাই রে, আমার জীবনের সব সম্পদগুলো তোমারে দিয়ে দিলাম, তাও আমার মালিকের নামটা একটু ডাক দিয়ে আমাকে শোনাও। একবার ডাক দিয়ে আবার চুপ করে দাঁড়াস। এবার আবার ডেকে বললেন, ভাই কেন চুপ হয়ে থাকলা, ডাক দাও। জিবরিল আমিন মানুষের সুরত ধরে ভিক্ষুকের বেশ নিয়ে বলেন, ভাই রে একবার ডাক দিয়েছি, আপনার সম্পদ দিলেন, তো এখন আবার যদি ডাক দেই তো আবার কি দিবেন বলেন? বিনিময় ছাড়া ডাকবো না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এবার যদি আমার মালিকের নামটা ধরে আমাকে ডাকো, আমি তোমার সামনে দাঁড়ায় বললাম আমার বাদশাহী পুরোটা তোমারে দিয়ে দেব, এরপর মালিকের নামের বিনিময়ে আমি পাইতে চাই। আল্লাহু আকবার। আবার একবার জিবরিল আমিন মালিকের নাম ডাক দিয়ে চুপ করে দাঁড়ায়। পয়গম্বর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় আছেন, আর ডেকে বলেন, ভাই বাড়ি কোথায় তোমার জানি না, ঠিকানা কোথায় তোমার জানি না, নাম কি তোমার জানি না, তবে তোমার কণ্ঠে আমার মালিকের নামের ডাক শুনলে বড় মজা লাগে, বড় আনন্দ লাগে। ভাই রে একবার ডাক দিয়েছো, যত সম্পদ ছিল দিয়ে দিলাম, আবার বাদশাহী চাইছো তাও দিয়ে দিলাম, এখন কেন মালিকের নামটা ডাক করা বন্ধ করে দিয়েছো? আর একটা বার ডেকে একটু আমার মালিকের নামটা আমারে শোনাও না। পয়গম্বরের দিকে তাকিয়ে জিবরিল আলাইহিস সালাম বলেন, এবার যদি মালিকের নাম ধরে ডাকি আপনি আমারে বিনিময় কি দিবেন বলেন না? বলে, ভাই জিবরাইল শোনো, দেওয়ার মতো কিছুই না, সম্পদ ছিল দিয়ে দিলাম, আমার বাদশাহী ছিল তাও দিয়ে দিলাম, তবে দেওয়ার মতো আমার কাছে একটা জিনিস আছে, আমি যতদিন জমিনে বেঁচে থাকবো বাকি জিন্দেগির জন্য তোমার গোলাম হয়ে গেলাম, আমার গোলাম বানানা। তবু মালিকের নামটা ধরে আমাকে ডাক দিয়ে 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 আমারে শোনাও। ও দুনিয়ার মুসলমান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হইয়া আমার মালিকের নামের ডাকের মজা পেয়েছে, এই জন্য আমার মালিকের নামের ডাকের কারণে বিনিময় সব দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন। আর তোমার আমার কাছে সময় আছে, এরপরে মালিকের নাম ডাকতে চাই না, আমার মাওলা পাকের জিকির করতে চাই না।